আসসালামু আলাইকুম। আশা করি আমার কথাগুলো সবাই শুনে যাবেন এবং ভিডিওটি না টেনে দেখে যাবেন। সবাই বলে তুমি তো সারাদিন বাসায় থাকো, ক্লান্ত হও কিসে? আমি হাসি কারণ বোঝানোর মতো ভাষা হয়তো আমার নেই, আর শোনার মতো সময় হয়তো তাদের নেই। ভোর হবার আগেই আমার সকাল হয়, ঘড়ির অ্যালার্মে না, দায়িত্বের টানে। চোখ পুরো খোলার আগেই মনে হয় আজ কী রান্না করব, কার টিফিনে কী দিব, কার কাপড় ধুইতে লাগবে, কার ওষুধ কিনতে লাগবে। সবাই যখন ঘুমায় আমি তখন দিনের হিসাবে ব্যস্ত, দিনের হিসাব করি। জানো, একটা ঘর কখনো নিজে নিজে গুছিয়ে ওঠে না, ভাত কখনো নিজে নিজে রান্না হয় না। এই পরিষ্কার বিছানা, ভাঁজ করা শাড়ি, ভাঁজ করা কাপড়, এই সবার পিছনে একটা মানুষের হাত থাকে, কিন্তু সেই মানুষটার কষ্ট কেউ বুঝে। চুলার আগুনে শুধু ভাত রান্না হয় না, আমার হাতও পুড়ে একটু একটু করে। বাসন মাজতে মাজতে হাত শক্ত হয়ে গেছে, ঘর মুছতে মুছতে কোমরটা মাঝে মাঝে সোজা হয় না, কিন্তু কেউ দেখে না, কারণ ঘর পরিষ্কার থাকবে এইটা নাকি স্বাভাবিক। একদিন ভুল করে লবণ একটু বেশি হয়েছিল তরকারিতে, সেদিন সবাই বলে উঠল এতদিনেও ঠিক মতো রান্না করতে শিখলে। কিন্তু কোনোদিনও কেউ বলেনি তুমি একা হাতে এত কিছু সামলাও কিভাবে। সবাই ভাবে আমি কিছু করি না, কারণ আমার কাজের কোনো বেতন নেই, কোনো অফিস নেই, কোনো ছুটির দিন নেই। আমি অসুস্থ থাকলেও কাজ থামে না, জ্বর থাকলেও ভাত রান্না করতে হয়, মন ভাঙলেও হাসি মুখে চা দিতে হয় সবাইকে, কারণ আমি থামলে এই ঘরও থেমে যাবে। আমারও ইচ্ছে করে একদিন কারো ডাকে না উঠে ঘুমাতে, একদিন নিজের জন্য কিছু কিনতে, অপরাধবোধ ছাড়া। আমারও স্বপ্ন ছিল, কিন্তু সংসারের আলমারিতে কাপড় গুছাতে গুছাতে স্বপ্নগুলো ভাঁজ হয়ে গেছে। সবচেয়ে কষ্টের কথা কি জানো? যখন কেউ বলে তুমি শুধু বাসায় থাকো, এই শব্দটা ভেতরে গভীরে গিয়ে আঘাত করে। আমি শুধু বাসায় থাকি না, আমি একটা ঘরকে ঘর বানাই, আমি একটা পরিবারকে একসাথে রাখি, আমি সবার সময় মনে রাখি, সবার পছন্দ মনে রাখি, সবার কষ্ট কারণ আমি অভ্যস্ত নিজেকে শেষের দিকে ঠেলতে। যে মানুষটা চুপচাপ সব সহ্য করে বলে ভেবো না সে দুর্বল, সে কিন্তু দুর্বল না। সে অভিমান করে না বলে তার কষ্ট কম না, সে শুধু চায় একটা সম্মান, একটা ধন্যবাদ, একটা কথা। সেই কথাটা হলো তুমি না থাকলে এই ঘর চলতো না, তুমি এ ঘরের সব কিছু, কারণ তুমি এই ঘর, এ পরিবার আগলে রেখেছো। আর এই কথাটাই কেউ বলতে চায় না, কেউ বুঝে না, কেউ শুনে না। কারণ একটা কথা কি, যে সব সময় করে যায় সেই সবার কাছে অবহেলিত হয়, আর সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, মায়া তো তারা পায় যারা দিন শেষে বেইমানি করে, অপমান করে, তারাই সব থেকে সুখী। আজকাল ভালো মানুষের কোনো ভাত নেই, যত তুমি বেইমানি করবা, পরিবারের জন্য কিছু করবা না, ততই ভালো। আর যে পরিবারের জন্য সব কিছু করে, সকালবেলা উঠে ঘর দুয়ার, রান্নাঘর সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, সেই দিন শেষে খারাপ হয়ে যায়। একটা কথা কি জানো, আজ যদি তোমার ঘরে এমন একটা মানুষ না থাকতো, তোমার ঘর চলতো না। তাই আজ তোমার ঘরে যদি মা হোক, স্ত্রী হোক, বোন হোক, বা এমন একজন মানুষকে প্রতিদিন চুপচাপ থাকে বা সব কিছু সামলায়, তাকে আজই বলো তুমি অনেক কষ্ট করো।
বিশ্বাস করো, তোমার কাছে এই কথাটার বাক্য হয়তো বা সাধারণ বা ছোট, কিন্তু যা যাকে তুমি এই কথাটা বলবা সে তার সারাদিনের ক্লান্ত অর্ধেক করে দিবে এই কথাটা। কারণ সব কাজের দাম টাকা দিয়ে হয় না, কিছু কাজের দাম ভালোবাসা দিয়ে হয়। তাই যে তোমার পরিবারের জন্য সব কিছু করবে তাকে শুধু বলবা, একটু কথা দিয়ে হইলেও তার পাশে থাকার চেষ্টা করবা, এতেই সে অনেক সুখী। আসসালামু আলাইকুম, আমি এই গল্পটি বললাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। তো মানুষকে অপমান না করে মানুষকে ভালোবাসা দিন, এতে আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। কারণ কি করবেন বলেন, যে সংসারের জন্য করে তার জন্য কিছু না করতে পারলেও মুখের কথা দিয়ে হইলেও তাকে সান্ত্বনা, তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আমি ভিডিওটি এখানে কাট করলাম। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্ট করে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন।